আজকে আমার পছন্দের তরকারি রান্না করব। তো এখানে টাকি মাছ নামিয়ে নিয়েছি। টাকি মাছটা আর কি ফ্রিজে ছিল, তো এটা বরফ ছুটে গেছে, তো এটাকে এখন আমি পরিষ্কার করে নিব। আর আপনাদের ভাইয়াকে বললাম বাজারে যাওয়ার জন্য, বাজার থেকে কিছু তরকারি লাগতো, সে তরকারিটা নিয়ে আসার জন্য। তো এখানে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কি কি আনলো সেগুলো এখন নামিয়ে নিতেছি। তো এখানে কাঁচামরিচ নিয়ে আসছিল, আর করলা না, এটা হলো উস্তা। তো উস্তা নিয়ে আসছিল। আমাদের বাসায় করলাটা খুব কমই খাওয়া হয়, আগে বেশিরভাগ করলা খাওয়া হতো। তো উস্তাটা যখন থেকে খাওয়া শিখছে এখন উস্তাটাই খাওয়া হয়। আর আমি করলা বা উস্তা কোনোটাই পছন্দ করতাম না আগে, বিয়ের পর থেকে একটু একটু খাওয়া শিখছি। আর আপনাদের ভাইয়ার করলা ভাজি হোক বা উস্তা ভাজি হোক তার ভীষণ পছন্দ, তো তাকে দেখা যায় করে দেওয়া লাগে, তো তখন থেকে আর কি একটু একটু করে খাওয়াটা শিখা। তো আপনাদের ভাইয়াই শিখাইছে বললে চলে। তো যাই হোক, এখন আবার করলাটা কমই খাওয়া হয়, উস্তাটাই বেশি খাওয়া হয়। আর আজকে যে রান্নাটা করব তার জন্য করলার দরকার ছিল, তো বাজারে করলা ছিল না, উস্তা ছিল, যার কারণে আপনাদের ভাইয়া উস্তাটাই নিয়ে আসছে। তো এদিকে আমি টাকি মাছটা ছোট ছোট করে কেটে তারপর লবণ দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে পানি ঝরিয়ে নিতেছি। আর পানি ঝরিয়ে এটাতে আমি হলুদ লবণ মেখে রাখবো। আর এদিকে আরেকটা রান্না করতে হবে, কারণ এই টাকি মাছটা আমার ঘরে আমার মেয়েও খায় না, আপনাদের ভাইয়াও খায় না, তো ওনাদের জন্য তো আমার আরেকটা রান্না করাই লাগবে। তো এখানে আমি কি রান্না করব, ডিম রান্না করব। ডিমটা আমি আর কি ভালোভাবে আর কি মশলা দিয়ে পেঁয়াজ মরিচ লবণ জিরা আর গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে আর কি ফেটিয়ে নিতেছি। আর আজকে ডিম ভুনাটাও একটু অন্যভাবে করব। তো আপনারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি ডিমটা কিভাবে রান্না করব। তো যাই হোক, ডিমটা আমি ভালোভাবে মশলার সাথে মেখে নিছি। আর এদিকে কিন্তু মাছটাও আমি লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রাখছিলাম। আর এদিকে কিন্তু আমি ডিমটা একটা পলিতে ভরে তারপরে সিদ্ধ দিয়ে নিছি। এখন আমার বাসায় ডিম ভুনা করলে আমার এইভাবেই করা লাগে, কারণ আপনাদের ভাইয়া আর আনিশা বুড়ি এই ডিম ভুনাটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো ডিম রান্নার কথা শুনলেই বলে যেভাবে রান্না করার জন্য। তো আমি আর আস্ত ডিম সিদ্ধ করে ওইভাবে ভুনা করতে পারি না, তাদের জন্য আমার এইভাবেই আর কি ডিমটা রান্না করা হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছিল রান্নার জন্য, রান্নার কুটাকাটি আর অর্ধেক কাজ শেষ করে তারপরে নাস্তা করতে চলে আসলাম। এদিকে কিন্তু ডিমটা ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে আমি আলুটাও সিদ্ধ করে নিতেছি। তো ডিম দিয়ে আজকে আলুটা ভুনা করব, যার কারণে আর কি আলুগুলো একটু সিদ্ধ করে নিলাম। আর এদিকে ডিম ভাজাটাও আমি বসিয়ে দিছি, ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ডিমটা আর কি ঠান্ডা হওয়ার পরে তারপর আমি এভাবে ছুরির সাহায্যে কেটে পিস পিস করে তারপর এভাবে লাল লাল করে ভেজে নিছি। তো ওইদিকে ডিমটা আমার ভাজা শেষ। তো ওইখানে কিন্তু এখন আমি আমার পছন্দের তরকারিটা রান্না করব। করলা কিন্তু আমি বললামই তো খাই না, তবে করলা আর উস্তা যদিও এখন খাই, সেটা কিন্তু আমি ভাজি খাই, তরকারিটা আমি খাই না। তরকারিটা আমার ভালো লাগে না, একটু তিতা লাগে, যার কারণে। আর এই তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে, আর ভালো লাগার পিছনে একটা কারণ আছে। এই তরকারিটা আমি খাওয়া শিখছি আমার ছোট খালার বাসা থেকে। তো ছোট খালা আমাকে একদিন এভাবে রান্না করে খাওয়াইছিল টাকি মাছ দিয়ে করলা। তরকারিটা এত পরিমাণে মজা হয়েছিল, তো এরপর থেকে আর কি আমি এই চচ্চড়িটা আর কি খাই, মাছের চচ্চড়িটা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ডিম রান্নাটা আর ওইখানে করলার তরকারিটা বসিয়ে দিছি, দুই চুলাতে একসাথে আর কি রান্নাটা করে নিতেছি। তো এদিকে আলুটা আমি কষানো শেষে কিন্তু আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম। আর ডিমের মধ্যে আলুটা কিন্তু আমি একটু চটকে দিছি, একটু গলা গলা করে দিছি। এইভাবে আর কি মেয়ে বললো যে এইভাবে আলু ঘাটির মতো করে রান্না করার জন্য। তো আমি এভাবে আর কি মেয়ের পছন্দ অনুযায়ী আর মেয়ের বাবার পছন্দ অনুযায়ী আর কি রান্না করলাম। তো একটু ঝোল ঝোল করে রান্না করবো আলু ঘাটিতে, যেহেতু একটু হালকা ঝোল ঝোল থাকে। আর আমার বাসায় তো ঝোল তরকারি ছাড়া তাদের গলা দিয়ে ভাত নামেই না। যাই হোক, দুই চুলাতে কিন্তু আমি রান্নাটা শেষ করে নিলাম। এদিকে ডিম রান্নাটাও হয়ে গেছে, আর এই যে করলাটাও কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। একদম ঝোলটা আমি শুকিয়ে একটু তেল তেলে ভাজা ভাজা করে নিছি। আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।